আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রফিকুর রহমান রাজীব, ডায়াবেটিস বিশেষজ্ঞ, হিলিং ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। আজকে আমি ডায়াবেটিস রোগীদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা চেম্বারে যখন ডায়াবেটিস রোগীদের চিকিৎসার জন্য ইনসুলিন দিতে চাই বা দিয়ে থাকি, তখন রোগীদের একটা প্রশ্ন থাকে যে এই যে আমরা ইনসুলিন শুরু করছি, একবার ইনসুলিন দিলে কি সারা জীবন ইনসুলিন দিতে হবে? আমার আজকে আলোচনার বিষয়। আমরা এর আগে জানতে চাই ডায়াবেটিস কত ধরনের। ডায়াবেটিস হবে দুই ধরনের হয়ে থাকে, টাইপ 1 এবং টাইপ 2। আমরা টাইপ 1 ডায়াবেটিস রোগীদের প্রথম থেকে ইনসুলিন শুরু করি এবং সেই ইনসুলিনটা তাকে সারা জীবন দিয়ে দিই, কারণ তার শরীরে ইনসুলিন তৈরি করার ক্ষমতা নেই। তো টাইপ 1 রোগীদের যেহেতু শরীরে ইনসুলিন তৈরি করার ক্ষমতা নেই বা বেটা সেল নেই, তো এই জন্য বাইরে থেকে ইনসুলিন দিতে হয়। এই রোগীর ক্ষেত্রে অবশ্যই একবার ইনসুলিন শুরু করলে বা ডায়াবেটিস চিকিৎসা শুরু করলে তাকে ইনসুলিন দিয়ে চিকিৎসা জীবন শেষ করতে হবে। এছাড়া আমার জানা দরকার আমরা কখন কখন ইনসুলিন দিয়ে থাকি। আমরা প্রেগনেন্সি পিরিয়ডে যখন কেউ কনসিভ করে বা ডায়াবেটিস রোগীরা যখন গর্ভধারণ করে অথবা গর্ভধারণ করার পরে যদি ডায়াবেটিসে আক্রান্ত হয়, তখন তাকে আমরা ইনসুলিনের চিকিৎসা করে থাকি। যখন ডায়াবেটিস রোগীরা গর্ভধারণ করে অথবা মায়েরা যখন গর্ভধারণ করার পরে ডায়াবেটিস আক্রান্ত হয়, তখন আমরা ইনসুলিন দিয়ে থাকি এবং এটা প্রেগনেন্সি পিরিয়ড পুরোটা ইনসুলিন চলতে থাকে। এবং এই মা যখন বাচ্চা প্রসব করবে, এরপরে ল্যাকটেশন পিরিয়ডটাও ইনসুলিন চলতে থাকে। এরপরে কিন্তু আর ইনসুলিন নেওয়ার প্রয়োজন হয় না। তাছাড়াও আমরা ইমার্জেন্সি বা জরুরি ভিত্তিক সার্জারি করার ক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণের সময় ইনসুলিন দিয়ে থাকি। এছাড়া আমরা ইমার্জেন্সি বা জরুরি সার্জারির ক্ষেত্রে ইনসুলিন দিয়ে থাকি। আমরা ডায়াবেটিস বেশি, আমরা ইনসুলিন দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সার্জারি করা হয়। সার্জারি শেষ হয়ে গেলে, ঘা শুকিয়ে গেলে আমরা ইনসুলিন বন্ধ করে আবার মুখে ওষুধে ফেরত দিতে পারি। তাছাড়া কিডনি রোগীদেরকেও আমরা ইনসুলিন দিয়ে থাকি। তবে যদি কিডনির ফাংশন আরো খারাপ হতে থাকে, তাহলে সেই ইনসুলিনটাকে কিন্তু সারা জীবন দিয়ে দিতে হয়। কিন্তু কিডনি ফাংশন যদি ভালো হয়ে যায়, তখন আমরা তাকে ইনসুলিন বন্ধ করে আবার মুখে খাওয়ার ওষুধে চলে আসতে পারি। এছাড়া যখন হার্ট অ্যাটাক হয় বা স্ট্রোক হয়, তখন ইমার্জেন্সি দেখা দেয়, তখন আমরা ইনসুলিন দিয়ে চিকিৎসা করে থাকি এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসার পরে ইনসুলিনটাকে আমরা চেঞ্জ করে আবার মুখে খাওয়ার ওষুধে ফেরত দিতে পারি। তাছাড়া জন্ডিস হলেও আমরা ইনসুলিন দিয়ে থাকি। এছাড়াও যদি কেউ ডায়াবেটিস ওষুধ খাচ্ছে অনেকদিন যাবত, কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না বা আগে হতো এখন হচ্ছে না, তার মানে ওষুধ তার কাজ করছে না, বডি থেকে ইনসুলিন তৈরির ক্ষমতা আর নেই, তখন আমরা যদি ইনসুলিন দিয়ে থাকি, সেই ইনসুলিনটাকে তাকে সারা জীবন দিতে হয়। তাহলে আমরা যদি সংক্ষেপে শেষ বলতে চাই যে একবার ইনসুলিন দিলে সারা জীবন দিতে হয় কিনা, তাহলে বিশেষ কয়েকটা ক্ষেত্র ছাড়া ইনসুলিন একবার দিলে সারা জীবন দিতে হয়। তো টাইপ 1 রোগীদের একবার ইনসুলিন দিলে সারা জীবন দিতে হবে, বা কিডনি ফেলিয়ার রোগীদের কিডনি খারাপ হয়ে গেলে তাদেরকে ইনসুলিন দিলে সারা জীবন দিতে হবে, বা ড্রাগ ফেলিয়ার রোগী যাদের ওষুধ কাজ করছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু ইনসুলিন একবার দিলে সারা জীবন দিতে হবে। এই 3 ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমরা ইনসুলিন একবার দিলে আবার আমরা সেই ইনসুলিনটাকে ওষুধ ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়ে গেলে ওষুধের দ্বারা প্রতিস্থাপন করতে পারি। ধন্যবাদ।